বুঝি দুর্গাপুজোর বিসর্জন দেখার খুব ইচ্ছে, আর তার সাথে আমার খুব ইচ্ছে গোপালকে সম্মানিত করার। ও আমাকে অনেক বিপদ থেকে উদ্ধার করেছে। এ তো খুব ভালো কথা জাহাপানা। হ্যাঁ, আমার ইচ্ছে বিজয়া দশমীর দিনে গোপালের হাতে আমার তরফ থেকে কিছু স্বর্ণমোহর তুলে দেওয়া। ফলে উপকারের বিনিময়ে যা খুবই সামান্য। তাহলে জাহাপানা মহারাজকে খবর পাঠাতে হবে। আজ দুর্গাপুজোর ষষ্ঠী, মানে আজ দেবীর বোধন হলো। আপনি সব জানেন জাহাপানা। জন্ম না, আমি এই বাংলার নবাব, আমাকে সব প্রজাদের খবর রাখতে হয়। তুমি এক কাজ করো, দূতকে কৃষ্ণনগরে পাঠাও, একটা সুন্দর পত্র লিখে সে যেন কাল সকালে কৃষ্ণচন্দ্রের কাছে যায়। যথা আজ্ঞা জাহাপানা। এবার মাতৃবন্দনা শুরু। কি যে ভালো লাগে এই দিনগুলো। কিন্তু ওই 3টে দিন, তারপর মা চলে যাবেন বিসর্জন। এই 3টে দিনের চরম সুখ দিতেই মা আসেন, সবাইকে ভরিয়ে দিয়ে মা চলে যান। আহ পণ্ডিত মশাই, মা তো সবে এলেন, এর মধ্যে চলে যাবার কথা বলছেন কেন? আরে আসার মধ্যেই তো যাওয়ার কথাটা থাকে, আসা যাওয়া। যাই থাকে থাকুক, আমরা এই 3টে দিন শুধু আনন্দ করব। মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি সংবাদ? মহারাজ, নবাবের দূত আপনার সাথে দেখা করতে চান। হ্যাঁ, পুজোর সময় নবাব বাহাদুরের আবার কি প্রয়োজন পড়লো? ঠিক আছে প্রহরী, নবাবের দূতকে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। বলো দূত, বলো নবাব বাহাদুরের কি আদেশ? জাহাপানা কৃষ্ণনগর আসবেন, বিসর্জন দেখবেন। আর তাই নবাব বাহাদুর আমাদের পুজোর বিসর্জন দেখতে আসবেন? বাহ, এ তো অতি আনন্দের সংবাদ। আর এই চিঠিটা পড়ে দেখুন, এই চিঠির মধ্যে জাহাপানার আসার উদ্দেশ্য লেখা আছে। মন্ত্রী, চিঠিটা পড়ো শুনি। নবাব বাহাদুর লিখেছেন, পুজোর শুভেচ্ছা জানাই। আমি একটা বিশেষ কাজে বিজয়া দশমীতে কৃষ্ণনগর যাব। আমি গোপালকে সম্মানিত করতে চাই। গোপাল অনেকবার বহু বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে, তাই তার হাতে কিছু উপহার তুলে দিতে চাই। বাহ 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 বাহ, চমৎকার! এ গোপাল, দেখো নবাব বাহাদুর তোমাকে কত ভালোবাসেন। এটা আমাদের সবার কাছে খুব আনন্দের খবর। কি মন্ত্রী, তুমি খুশি হওনি? কাঁথায় নুনের ছিটে খুব আনন্দ হচ্ছে মহারাজ। কথাটা বলতে বুক ফেটে যাচ্ছে। মন্ত্রী, এ তো আনন্দের খবর। নবাব বাহাদুর আমাদের কৃষ্ণনগরে আসছেন, এ আমাদের পরম সৌভাগ্য। আর আমাদের আরো আনন্দ হচ্ছে গোপালকে সম্মানিত করেছেন বলে। দূত, তুমি একটু বিশ্রাম নাও। আজ সপ্তমী পুজোর ভোগ খেয়ে তবে তুমি যেতে পারবে। যথা আজ্ঞা মহারাজ। প্রহরী, যাও যাও যাও, দুধকে অতিথিশালায় নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। আসুন দূত। আয় আমার বানর সেনা, আজ একটা দারুণ খবর আছে রে। দারুণ খবর, বলো শুনি। মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর আসছেন আমাদের পুজোর ভাসান দেখতে, আর আমাকে নবাব পুরস্কৃত করতে। এটা কিন্তু খুব ভালো খবর। এই নাও গিন্নি, ভোলা ময়রার দোকানের গরম রসগোল্লা তোমাদের সবার জন্য এনেছি। দাও দাও দাও, বাচ্চাগুলোকে আগে দাও। দিচ্ছি, এনে এনে নাকলা গুলটে উঠি, নে নে নে। কি গো, তুমি এমন করে বসে আছো কেন? পুজোর দিন কোথায় একটু হাসি মুখে থাকবে তা নয়, ঠিক বাংলার পাঁচ করে বসে আছো। কি হয়েছে? হয়েছে আমার মাথা আর তোমার মুন্ডু। ভালো করে কথা বলতে গেলাম আর তুমি আমার সাথে এইরকম করে কথা বলছো। যাও, আমি তোমার সাথে আর কথা বলবোই না। আরে আরে আরে,
আরে রাগ করো কেন? ওহো, আরে আমি মরছি নিজের জ্বালায়। তোমার জ্বালাটা কিসের সেটা তো বলো। ও, যতবার গোপালের কথাটা মনে পড়ছে ততবার আমার ব্রহ্মতালু দাউ দাউ করে দাবানলের মতো জ্বলছে। বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের অবস্থা যেন সাপের ছুঁচো গেলা। না পারছে গিলতে, না পারছে ওগরাতে। আমরা কি কাল থেকে মন্ত্রী মশাইয়ের ওপর নজর রাখবো? তোরা পুজোর আনন্দ ছেড়ে ওই মন্ত্রী মশাইয়ের পেছনে গোয়েন্দাগিরি করতে যাবি না। মন্ত্রী মশাই দেখি না কি করে, কিছু তো নাও করতে পারে। ওসব নিয়ে ভাবিস না, পুজোর এই কটা দিন চুটিয়ে আনন্দ কর। দেখো গোপালের কপাল, নবাব বাহাদুর সেই মুর্শিদাবাদ থেকে গোপালকে সম্মান জানাতে আসছেন। আর আমাকে জ্বালিও না, আমাকে ভাবতে দাও, বুঝলে? একটু ভাবতে দাও। যাই যাই একবার বটা ঘটার সাথে দেখা করে আসি। গাড়োয়ান ভাই, আমাদের খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদ পৌঁছতে হবে। একটু চিন্তা করো না বটা দাদা, মন্ত্রী মশাই আমাকে সব বলে দিয়েছেন, আমি ঠিক সময় মতন তোমাদের পৌঁছে দেব। ওখানে আমাদের অনেক কাজ আছে। আমাদের হাতে সময়ও খুব বেশি নেই। আমাদের যা করতে হবে আজ রাতের মধ্যে। আরে চিন্তা করো না বটা দাদা, সূর্য ডোবার আগেই তোমাদের পৌঁছে দেব। ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু চাই না। দেখতে দেখতে কেটে গেল আর একটি দিন। কষ্ট হচ্ছে বুকের ভেতর, ব্যথা চিনচিন। আজ অষ্টমী, মৃন্ময়ী মা দিলেন ধরার চিন্ময়ী রূপে। রাজ্যে আসুক শান্তি, সুখ আসুক ঝেপে। অষ্টমী মানে কাল নবমী, আর নবমী মানে নবমী রাতের একটা চাপা কষ্ট। আচ্ছা মন্ত্রীমশাই, আজ ভোগ খেতে রাজ্যের সবাইকে দেখলাম, কিন্তু আপনার দুই বন্ধুকে তো দেখলাম না। বন্ধু? আমার আবার বন্ধুকে? আরে বন্ধু না বলে বলা উচিত সাগরেদ। গোপাল, মুখ সামলে। সাগরেদ মানে জানো? জানি তো, মাস্টার তো ভাই। তুমি আমায় চোর বললে? ওই তো ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। গোপাল, একটু চুপ করো। পুজো গন্ডার দিনে আর রাগারাগি করো না তো। তবে এটা কিন্তু সত্যি, সবাই ভোগ খেতে এসেছে, কিন্তু আমি ওই বটা ঘটাকে দেখিনি। কোথাও পাঠিয়েছেন নাকি মন্ত্রী মশাই? কাকে? ওই বটা ঘটাকে? আবার কাকে? এটা কিন্তু ভালো হচ্ছে না মহারাজ। কি বটা ঘটা? এ বটা ঘটা এটা বলো না। কোনো কিছু কাজের কথা হলেই আগে তোমার মুখে ওই দুজনের কথাই শোনা যেত। আচ্ছা, তার মানে কি এইটা যে ওরা কোথায় যাবে, কখন যাবে, কোথায় খাবে, কখন খাবে, কখন স্নান করবে, কখন ইত্যাদি প্রভৃতি করবে, সবকিছু আমাকে জানতে হবে? হ্যাঁ, থাক, পুজোর দিনে আর মন্ত্রীর পেছনে লেগো না। মহারাজ, আসলে সকলের তরে সকলে আমরা, তাই জিজ্ঞেস করছি। একমাত্র পুজোর এই 4টে দিনেই তো সকলের সাথে সকলের দেখা সাক্ষাৎ হয়। মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি সংবাদ? মহারাজ, নবাব বাহাদুরের দূত এসেছেন। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আবার নবাব বাহাদুর দূতকে পাঠালেন কেন? কালকে যে উনি আসছেনই সেটা নিশ্চিত করতে। আমার মনে হয় গোপালের ভাগ্যে লবডঙ্কা, নবাব বাহাদুর আসবেন না। বলো বলো দূত, কি খবর? নবাব বাহাদুর আমাদের দেবী বিসর্জন দেখতে আসছেন তো? মহারাজ, জাহাপানা অত্যন্ত দুঃখের সাথে আপনাকে আর গোপালকে জানাচ্ছেন যে জাহাপানার রথের একটি চাকা খোয়া গেছে, যার ফলে উনি আসতে পারছেন না। এটাই হলো বটা ঘটা। ও আমার সন্টা মনা। সে কি, নবাব বাহাদুরের রথের চাকা খোয়া গেল কি করে? সেটাই তো তদন্ত করছেন উজির মশাই। ইস, ছি ছি, কি কপাল দেখো গোপালের। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমার চওড়া কপাল। সাময়িক কেউ কেউ বিপদে ফেলার চেষ্টা করে, তারপর বিপদই উধাও হয়ে যায়। সবই আমার এই চওড়া কপালের খেল, বুঝলেন তো? না না গোপাল, তোমার জন্য সত্যি কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আমার কিন্তু খারাপ লাগছে শুধুমাত্র নবাব বাহাদুরের কথা ভেবে। উনি কিন্তু আমাদের এই বিসর্জন দেখতে চেয়েছিলেন মহারাজ। খোদ
নবাবের রথের চাকা গেল খোয়া, মন্ত্রী যেন তুলসী পাতা গঙ্গা জলে ধোয়া। সভাকবি, খুব খারাপ হচ্ছে কিন্তু, খুব। আমি কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ গিয়ে রথের চাকা চুরি করেছি। আহা থামো, আমার আর ভালো লাগছে না। মহারাজ, আমার একটা কথা আছে। বলো বলো গোপাল। এই সময় নবাব বাহাদুরের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মহারাজ। আমি একবার আজই এই দূতের সাথে মুর্শিদাবাদ যাই। এ তো খুব ভালো প্রস্তাব, খুব ভালো গোপাল। দূত, তুমি একটু বিশ্রাম নাও, আমি ঘরে সবাইকে জানিয়ে আসছি, কেমন? ঠিক আছে গোপাল দাদা, আপনি প্রস্তুত হয়ে আসুন। তাহলে আমি এখন আসি মহারাজ। গোপাল গিয়ে ঘোড়ার ডিম করবে, দশমীতে তো আর গোপালের উপহার পাওয়া হবে না। আরো শান্তি। একটু পরে মায়ের ভোগ খেতে যাব। হ্যাঁ, তারপর আমরা দাদুর হাত ধরে পাশের গ্রামে ঠাকুর দেখতে যাব। ফুচকা খাবো, ঘুগনি আর আলুর দম খাবো, আমি কুলফি খাবো। ঠিক আছে ঠিক আছে, তোদের গোপাল দাদু সব খাওয়াবে। আজ তো তোদের দাদু তাড়াতাড়ি ফিরবে। হ্যাঁ, ওই তো গোপাল দাদু এসে গেছে। আমাকে না এক্ষুনি মুর্শিদাবাদ যেতে হবে, বুঝলে? কেন গো? ওই নবাব বাহাদুরের রথের চাকা খোয়া গেছে, তাই নবাব বাহাদুর দশমীতে মায়ের বিসর্জন দেখতে আসতে পারবেন না। তার মানে তোমার উপহার পাওয়া আর হলো না। ইস, আমাদের খুব কষ্ট হচ্ছে। আরে উপহার আজ পেলাম না, কাল পাবো। আমার কোথায় কষ্ট লাগছে জানিস? কোথায়? নবাব বাহাদুর আমাদের মায়ের বিসর্জন দেখতে পাবেন না, এইটা ভেবে। আমাদের পাশের গ্রামে ঠাকুর দেখতে নিয়ে যাবে কে? তোদের দিদিমা আছে না, ইয়ো নাতি নাতনি গুলোকে পাশের গ্রামে ঠাকুর দেখিয়ে নিয়ে এসো না। এই নাও, কিছু হাতে রাখো, ওরা যা খেতে চায় খাইয়ে দিই। আমি যাই। যাচ্ছি বলতে নেই, বলো আসছি। হ্যাঁ, আচ্ছা আসি। খুব খারাপ লাগছে উজির, আমার কথার খেলাপ হলো। আমিও বুঝতে পারছি না কি করে ঘটনাটা ঘটলো আর কেই বা চুরি করলো। যে বা যারা আমার কথার খেলাপ করালো তাদের কারাগারে বন্দি না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। ইস, কি লজ্জা! কৃষ্ণচন্দ্র, গোপাল সবার কাছে আমি ছোট হয়ে গেলাম। আচ্ছা দূর, আমরা সন্ধ্যের মধ্যে মুর্শিদাবাদ পৌঁছে যাব তো? আমি খুব চেষ্টা করছি গোপাল দাদা, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদাবাদে পৌঁছে দেওয়ার সব রকম চেষ্টা আমি করব। ধন্যবাদ দূত। মহারাজ, কি হলো? কিসের এত চিন্তা? খুব মন খারাপ লাগছে রানী। আজ যে মহানবমী, আজকের রাতটা কাটলেই কাল মা কৈলাসে চলে যাবেন। এটা গেল মন খারাপের প্রথম কথা। আর দ্বিতীয় কথাটা হলো, কাল নবাব বাহাদুর বিসর্জন দেখতে আসছেন না। সে কি, কেন? নবাব বাহাদুরের রথের চাকা খোয়া গেছে। এই পুজোতে ব্যস্ত ছিলে, তাই তোমাকে আর বিরক্ত করিনি। আসার কথা এই যে গোপাল মুর্শিদাবাদ চলে গেছে। তাহলে গোপাল নবাব বাহাদুরকে নিয়ে কাল আসছে, আপনি মিলিয়ে নেবেন। হলে তো ভালোই হয়। আমি একটু বাজাই, হ্যাঁ একটু বাজাই, আমার খুব বাজাতে ইচ্ছে করছে। কি জানি, আমার খুব মনে হচ্ছে নবাব বাহাদুরকে নিয়েই গোপাল আসবে। আমারও তাই মনে হচ্ছে। আসল কারণ যাবে জানা, নবাব বাহাদুরকে কি করেছিল মানা। ছন্দটা একটু ভোজামিল হয়ে গেল। নবাব বাহাদুরকে মানা করবে কে এমন আছে? হ্যাঁ, ঢাকের কাঠিটা কেমন উল্টো পাল্টা পড়ছে। হ্যাঁ, এটা কিরকম হলো? হ্যাঁ, চলো তো দেখি। কি গো মন্ত্রী, তুমি তো তাল কেটে দিচ্ছ। সবাই বলবে বেতালা মন্ত্রী, আসল ষড়যন্ত্রী। যার কাজ তার কাজ। ঢাকিকে কাঠিটা দিয়ে দাও তো। এই নাও কাঠি। হঠাৎ করে আপনারা তো আনন্দ হচ্ছে কেন, সেটাই তো বুঝতে পারছি না মন্ত্রী মশাই। চলে যাচ্ছে মা, আমরা ব্যথায় কাতর, আর আপনি কিনা মাখছেন জামাই আতর। এই কি হচ্ছে সভাকবি? আজ এত ছন্দ পতন হচ্ছে কেন? মহারাজ, ঠাকুর নিয়ে যাবার জন্য বাহকেরা এসেছে। হ্যাঁ, এবার তো মায়ের যাবার পালা। খেলা আমার সাঙ্গ হলো, যাচ্ছি আমি কৈলাস।
আসবো, আমি আসছে বছর, দিলাম তোদের আশ্বাস। আচ্ছা, গোপাল কি নবাব বাহাদুরকে নিয়ে আসবে? আমার মন বলছে গোপাল আসবে নবাব বাহাদুরকে নিয়ে। হ্যাঁ, ছাই আসবে, ওখানে আমার বটা ঘটা খেলছে, ওদের কি খেলায় হারানো খুব কঠিন। সারা বছর অপেক্ষা করে এই কদিন শুধু তোমাকে পেলাম। যাবার আগে তোমার কাছে আমি আমার প্রজাদের মঙ্গল চাই মা। সকলকে ভালো রেখো মা। মা, সবাইকে সুখী রেখো মা। ও যে কাজে গেছে সেটা যেন সফল হয় মা। বলো দুর্গা মায়ের জয়। গোপাল তাহলে নবাব বাহাদুরকে আনতে পারলো না। আমার মন বলছে গোপাল ঠিক নবাব বাহাদুরকে নিয়ে আসবে। ওর কথা শুনেছি, কি আনন্দ! আমার সামনে গোপাল নেবে নবাবের হাত থেকে উপহার, আর আমি পাবো লবডঙ্কা। বলো দুর্গা মায়ের জয়। আর কয়েক মুহূর্ত খুব খারাপ লাগছে রানী। আপনি নিশ্চিন্তে ধৈর্য ধরুন, মা আপনার কথা শুনবেন। বলো দুর্গা মায়ের জয়। এই রানী, এখনো বলছো গোপাল আসবে? একটু অপেক্ষা করুন, আমার মন বলছে গোপাল আসবে। ঘন্টা আসছে। ওই দেখুন মহারাজ, গোপাল দাদু আসছে। ওই রথেই আছে আমাদের গোপাল দাদু। কি হলো? কিছু বুঝতে পারছি না তো। আপনাদের কথা দিয়েছিলাম যে নবাব বাহাদুরকে মায়ের বিসর্জন দেখাতে নিয়ে আসবে। আমি কথা রেখেছি। আর আমিও কথা দিয়েছিলাম যে বিজয়ার শুভ দিনে গোপালের হাতে কিছু উপহার দেব, সেটাই দিতে এসেছি। বাবা, কোথা থেকে কি হয়ে গেল? সব তো উলট পালট হয়ে গেল। মোটা ঘটা কি কিচ্ছু করেনি? উজির, সোনার মোহরের থলিটা দাও। গোপাল, আমার মুর্শিদাবাদের প্রয়োজনে যখনই তোমাকে ডেকেছি তোমার সাহায্য পেয়েছি। তুমি বহুভাবে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো। এই উপহার দিয়ে আমি কিছুটা ঋণ শোধ করলাম। সাধু সাধু, জয় গোপালের জয় জয়। জয় গোপালের জয়। আমার মন বলছিল গোপাল ঠিক নবাব বাহাদুরকে নিয়ে আসতে পারবে। গোপালের পক্ষে এটা সম্ভব কি? সত্যি? আপনি তো ত্রিকালজ্ঞ পুরুষ, আপনি জানবেন না তা কি হয়? কি হয়েছিল সেটা একটু বলো তো গোপাল। কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রীকেও একটা উপহার দেব কুবুদ্ধির জন্যে। উজির, বার করো। এ যে জাহাপানা বটকৃষ্ণ আর ঘটকৃষ্ণ। এ তো বটা ঘটা। মন্ত্রী মশাইয়ের বন্ধু সাথী ও পথ প্রদর্শক। এই মন্ত্রী মশাই এইরকম প্রাণের বন্ধুকে সেদিন ভুলে গেলেন। কিভাবে সব জানতে পারলে গোপাল? এবার বলছি মহারাজ, প্রথমে দূতের সাথে যেতে যেতে দেখলাম মন্ত্রী মশাইয়ের প্রিয় গাড়োয়ান হারুকে। এই ভাই, একটু থামাও দেখি। খুব পরিচিত একজনকে দেখলাম। আমি ঘোড়া থেকে নামলাম, গিয়ে ধরলাম গাড়োয়ানকে প্রশ্ন করলাম, আন্দাজে মারলাম একটা ঢিল। তুমি এখানে হারু? মুর্শিদাবাদে গিয়েছিলে? হ্যাঁ গো গোপাল দাদা। কাকে নিয়ে এলে? বটা ঘটা? এই না, না তো। চমকে গেলে নাকি? শোনো, তুমি যদি সব কিছু ঠিকঠাক না বলো তাহলে তোমাকে নবাব বাহাদুরের হাতে দিয়ে দেব। আইন কিন্তু এখানে বড় কড়া। নবাব বাহাদুরের রথের চাকা খোয়া গেছে, মানে বুঝতে পেরেছো? একটা ধমক, ব্যাস গাড়োয়ান হারু দিল সবকিছু উগুড়ে। কি মন্ত্রী মশাই, কিসব লোককে যুদ্ধে পাঠান, এত দুর্বল। মন্ত্রী, ছি ছি ছি, তোমার মনে এত হিংসা? গোপাল, গাড়োয়ান কি বলল? গোপাল দাদা, আমি বেকসুর, আমি কিচ্ছু জানি না। মন্ত্রী মশাই আমাকে বটা দাদার ঘটা দাদাকে মুর্শিদাবাদে নিয়ে যেতে বললেন, যাতায়াতের ভাড়াও দিলেন। গাড়োয়ান হাউ হাউ করে কান্নাকাটি করতে লাগলো। ওর আর কি দোষ? সব দোষ তো আমার মন্ত্রীর। আচ্ছা এবারে বলো তো গোপাল, রথের চাকাটা এরা লুকুলো কি করে? এই বটা ঘটা খোঁজ খবর নিয়ে জানলো যে রথের দায়িত্বে আছে এক সহিস।
সেখানে গিয়ে সহিসকে হাত করে প্রচুর সোনার মোহর হাতে দিয়ে ওকে দিয়ে রথের চাকা লুকিয়ে নবাব বাহাদুরের বিসর্জন দেখা বন্ধ করার চেষ্টা করে। সাময়িক সফল হয়েছিল, কিন্তু তোমার গোপাল সেই গুড়ে বালি ঢেলে দিল। বুদ্ধিমতী গোপালের ঠিক ধরে ফেললো। আমি সহিসের ঘরে আচমকা চলে গেছি, দেখি বটা ঘটা ওখানে লুকিয়ে। ব্যাস, দুয়ে দুয়ে চার। দুয়ে দুয়ে চার, দুর্গা মায়ের মার। কি বিজ্ঞানী, বলো তো সঠিক ছন্দ? সব গল্প শেষে এবার হোক বিসর্জন। হ্যাঁ, মন্ত্রী বটা ঘটাকে আমি আমার কারাগারে বন্দি করব। ওখানেই বিচার হবে, বিচারের রায় হবে খেচাংফু। গিন্নি, গিন্নি আমাকে বাঁচাও, গিন্নি আমাকে বাঁচাও, গিন্নি বাঁচাও। নবাব বাহাদুর, ওনাকে প্রাণে না মেরে সারা জীবন রেখে দিন, বাঁচবো আমি। ব্যাস, মন্ত্রীর বউ বিচার করে দিয়েছে। এবার বিসর্জনের আদেশ দাও কৃষ্ণচন্দ্র। ওই গো, আরে ভাগ বাজাও। দুর্গা মায়ের জয়, দুর্গা মায়ের জয়, দুর্গা মায়ের জয়।